হ্যালো ক্রিপ্টো ফ্যামিলি, গুড মর্নিং। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি ক্যান্ডেল চার্টে বিটকয়েন আমাদের ট্রেড লাইনের নিচে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে আজকে, এবং আমাদের সাপোর্ট জোন যেটা ছিল 39 to 40 কি হবে সেটাকে ব্রেক করে নিচে নেমেছে। তো এটা হওয়ার কারণ কি আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো, মানে আমাদের আরওসি যেটা হচ্ছে আমাদের আরওসি সেটা আমাদের এখান থেকে নিচে নেমেছে। সো এখানে এটা মানে হচ্ছে এখানে পুরোপুরি ওভারসেলিং এর কারণে এখানে ওভারসেল হয়েছে, এবং এখানে আমাদের এই রেড ক্যান্ডেল দেখতে পেয়েছি। এবং 30 মিনিটের ক্যান্ডেলে চার্টে গেলে দেখতে পারবো যে হচ্ছে আজকে সকালবেলা ঠিক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। 18 তারিখ আজকে মার্কেট ঠিক এই যে 30 মিনিট চার্টে ক্যান্ডেলগুলো ঠিকই তৈরি হয়েছে, এবং এই কয়েক ঘন্টার মধ্যে এই যে পুরোপুরি একটা 30 মিনিটের ক্যান্ডেল এত বড় সেলিং হয়েছে। ওকে, পুরোপুরি এখান থেকে নিয়ে এখানে এত বিক্রি হয়েছে। সো এখানে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের 20 MA অ্যান্ড 50 M, ওকে, এখানে ক্রস ওভার করেছে এবং মার্কেটটা একটু ডাউন পেয়েছে। এবং এখন দেখা যায় এখানে যেমন ডেইলি ক্যান্ডেলে এখন ক্রস ওভারটা হয়নি, ক্রস ওভার এখন বাকি আছে, কিছুক্ষণের মধ্যে আজকের মধ্যে ক্রস ওভার হয়ে যাবে। ওকে, সো দেখা যাক তখন প্রাইসটা কি 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 হিসাবে মুভ করে। আমরা প্রাইসটাকে তখন যদি মানে এই সাপোর্ট জোন, আমাদের এই সাপোর্ট জোনের উপরে যদি ক্যান্ডেল তৈরি হয় ক্রস ওভার পরে, তো প্রাইসটাকে আমরা ঠিক আগের মতনই দেখতে পারবো উপরের দিকে। ওকে, আবার যদি নিচের দিকে দেখি, নিচে যদি আসে ক্রস ওভার করার পরে, আর নিচের দিকে আসার কথা, কারণ মানে ছোট টাইম ফ্রেমে যা হয় বড় টাইম ফ্রেমে সেম দেখা যায়। ওকে, যদি ক্রস ওভার করার পরে যদি আমাদের প্রাইসটা যদি মানে দেখতে পারি হচ্ছে এই সাপোর্ট জোন, যেটা হচ্ছে 36 to 37 K। ওকে, এই সাপোর্ট জোনটাতে দেখতে পারবো, কারণ এটা কারেকশন নিতে আসছে বিটকয়েন, কারণ অত বড় কারেকশন হয়নি, কারণ যখনই প্রাইসটা ডাউন হয়েছিল এখানে একটা কারেকশন নিচে একটা দুইটা, কারণ কারেকশন না নিলে উপরে তো বারবার রিজেক্ট হয়ে আসছে, তো কারেকশন নিবে দেন উপরে ট্রাই করবে যাওয়ার। সো আজকের জন্য এতটুকুই থাকবে আপডেট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।